একই কথা বারে বারে হয়ে যাচ্ছে, ওই আবার সেই তারেকের আর এক মন্ত্রীর কারবার। মানে এত অযোগ্য লোকগুলাকে ধরে ধরে নিয়ে এসে তারেক রহমান মন্ত্রী বানাই দিচ্ছে। এগুলি কি বলবো, এটা হলো তার গভর্নর। ফলে স্বভাবত বাণিজ্য, এটা বাইরের দিকটা হলো বাণিজ্য মন্ত্রী বা কমার্স, কমার্স মিনিস্টার মানে বাণিজ্য মন্ত্রী বা অর্থমন্ত্রী। ইস্যুটা হেডলাইনটা বলি, তাহলে প্রসঙ্গের ভিতরে ঢুকতে সহজ হবে আমাদের। পপুলার ফার্মা বাংলাদেশে যারা প্রথম ডায়াগনস্টিক ব্যবসার শিরোনাম মানে সবার উপরে উঠে গেছে, এবং এর সাথে সাথে একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানি হচ্ছে পপুলার। পপুলার ফার্মাকে প্রায় $31 মিলিয়ন ঋণ দিচ্ছে আইএফসি। এইবার তো আপনাদের অসুবিধা হবে, 31 মিলিয়ন ডলার মানে কতটা, কতগুলো টাকা, এই হলো একটা সমস্যা। 2 নম্বর, ঋণ দিচ্ছে কে, বলে আইএফসি। এটা আবার কে, এতে নাম শুনি নেই। ঋণ নিচ্ছে যে, সে হলো পপুলার, একটা প্রাইভেট কোম্পানি, প্রাইভেট ওষুধ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ওষুধ প্রস্তুতকারক একটা কোম্পানি। কত ঋণ? 31 মিলিয়ন। 31 মিলিয়ন মানে কত আন্দাজ করতে পারেন? প্রায় 400 কোটি টাকা। তো নিবে, অসুবিধা কি আমাদের? অসুবিধার মূল কারণ হলো এইটা, এই নামটা আইএফসি মানে কি। এখন আমার তো কমিউনিস্টদেরকে ডাকতে ইচ্ছা করছে, বিশেষ করে আনু মোহাম্মদ গং যারা আছে তাদেরকে, বা প্রথম আলোর ওই যে শওকত হোসেন আছে ওদেরকে ডাকতে ইচ্ছে করছে। ভাইজান আইএফসি মানে কি একটু বুঝান না আমাকে। আইএফসি হলো ওয়ার্ল্ড ব্যাংকের আরেকটা অফিস, আরেকটা শাখা বলতে পারেন ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে। ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, না না ঠিক আছে, নাম নাই বুঝলাম, কাম কি? খাই না, মাথায় দেয়। আমি আগে আপনাদেরকে ধারণা দিয়েছিলাম ওয়ার্ল্ড ব্যাংকের লোনের সুদের হার কত। যত গরিব মানুষ, গরিব দেশ হবে না ততই তার সুদের হার অলমোস্ট নাই। সুদও দিতে হবে না, আসলও ফেরত দিতে হবে না, যেটাকে ওরা বলে, এখনো বলে, ওরা বলে অনুদান। বাংলাদেশ অনুদান দিয়ে ওয়ার্ল্ড ব্যাংকে প্রবেশ করেছিল 1976 সালে, জিয়ার আমলে। 76 সালের বাজেটে প্রথম আমরা ঢুকি অনুদান, কারণ ঋণ নিয়ে ঋণ ফেরত দেওয়ার মুরত ছিল না তাদের। এরপরে অনুদান একটু একটু ক্ষমতা বাড়তেছে। পরের বছর থেকে শুরু হয়েছিল একটা লোন, এই লোনটাকে আইএমএফ এর ভাষায় এর নাম হলো আইডিএ, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট। আইডিএ লোনের সুদের হার 0.7%, মানে 1%-এর নিচে, কিন্তু 12 আনা আর কি, এটা বললে যা হয় তাই, 1 টাকারও নিচে। এই 0.7% সুদের অর্থ দেয়। এর সুবিধা শুনলে আপনি তো অক্কা পাবেন। এই লোন দিয়েছে 40 বছরের জন্য। ওই কি সুদের হার দেখেন, বিস্তৃতি দেখেন, 40 বছর ধরে এটা সুদ দেবেন, সেটা কে পারবে না বলে? রিয়েলি কারো যদি কোনো ব্যবসা করার ইচ্ছে থাকে, জ্ঞান বুদ্ধি থাকে, নিশ্চিত হতে চায় যে ব্যবসা সফল হবে, তাহলে এই সুদ নিয়ে তার ফেল করার কোনো কারণ নেই। 40 বছরের লোন, আর যদি একবার দুবার এক্সপেরিমেন্ট করে যদি ফেলও করেন, এরপরেও আবার উঠে দাঁড়াইতে পারবেন। এই 40 বছরের ভিতরে আবার প্রথম 10 বছর কোনো সুদ নাই, সুদ দিতে হবে না, সুদ গুনবেন প্রথম 10 বছরের পর থেকে 30 বছর। এই লোন হলো আইডিয়াল লোন। কিন্তু আইডিয়াল লোনের একটাই শর্ত, কতদিন পাবেন আপনি? যতদিন আপনার দেশের আয়, মাথাপিছু হিসেবে ধরলে পরে $1000 নিচে আছে আপনার দেশের আয়, ততদিন পর্যন্ত আইডিয়াল লোন আপনি পাওয়ার যোগ্য। এটা হলো একটা ক্যাটাগরি। এইবার হাসিনার মতন বেকু বলে পরে, আরে আমরা মধ্যম আয় দেশে হয়ে গেছি, আমাদের $1000 বেশি আয় হয়ে গেছে, এই বলে আপনি ক্যাম্পেইন করতেছেন, বিরাট উন্নতি। এইবার এই ক্যাম্পেইন যখন করতেছেন, এই খবর যখন ওয়ার্ল্ড ব্যাংকের কাছে গেছে, ও বলছে ভালো, আপনাদের তো উন্নতি হয়ে গেছে, তাহলে আপনাদের এখন আইডিএ ক্যাটাগরিতে থাকতে পারবেন না, আপনাদের জন্য এখন সুদের হার 2%। বুঝছে মজা না? মাথা বুঝছে আয় বেশি হয়েছে বলে খুব গর্ব বলেছে না? ওকে, এইটাই ওয়ার্ল্ড ব্যাংকের দিক থেকে শেষ ক্যাটাগরি। এরপরে আপনার যখন অর্থনৈতিক ক্ষমতা বেড়ে গেছে, মাথা পিছু আয়ও বাড়ছে, কিন্তু এখন আর আপনি
আইএমএফ এর বা ওয়ার্ল্ড ব্যাংকের লোন পাওয়ার আর কোনো ক্যাটাগরি নাই, যোগ্যতা নাই আপনার। আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে লোন পাবেন না, তাইলে হ্যাঁ এইবার এখন আসেন। এইবার একটা ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিটার নামই হলো আইএফসি, কিন্তু শর্ত আছে। আইএফসি ডাইরেক্ট ওয়ার্ল্ড ব্যাংক আপনাকে দিবে না, আইএফসির মাধ্যমে নিতে হবে, 1 নম্বর। 2 নম্বর হলো আইএফসি লোনটা দিবে সরকারকে না। তাহলে যেই প্রাইভেট কোম্পানি এই লোনটা নিয়ে কাজে লাগাবে, সুনির্দিষ্ট একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। মেঘনা গ্রুপ, যারা 71 টিভির মালিক, মেঘনা মানে মেঘনা ঘাটে যাদের সব কোম্পানি, তাদের একটা 700 মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন ফ্যাক্টরি আছে, গ্যাস ভিত্তিক। আবার এইটা তারা প্রাইভেটলি বানায়, প্রাইভেট কোম্পানি এটা। এর জন্য লোন নিচ্ছে, এইটা আইএফসি লোন। এইবার কিছুটা ধারণা আসতেছে? আপনি বললেন বা ভালো মজা তো। আচ্ছা, আইএফসি লোনের সুদের হার কত? বেশি না, 4%। না না, আসলে বেশি না। কেন? খেয়াল করেন, যেখানে বাংলাদেশের বাণিজ্যিক ঋণ এখনকার হিসাবে 15%-এর উপরে, নিচে তো নয়, 15%-এর উপরে, সেখানে 4% চিন্তা করা যায়। তারপরে এইটা দিচ্ছে ডলারের লোন দিয়ে আপনাকে বিদ্যুৎ ফ্যাক্টরি মানে বিদ্যুৎ উৎপাদনের একটা প্রকল্প বানায় লাইতে পারছে। কিন্তু এখন একটা শর্তের কথা বলবো, এই যে কোম্পানিটাকে ওয়ার্ল্ড ব্যাংকের আইএফসি লোনটা দিচ্ছে, শর্ত একটাই, এই লোনের গ্যারান্টার হতে হবে রাষ্ট্রকে বন্ধক দিয়ে তারা লোনটা দিবে। অর্থাৎ এই মোস্তফার কোম্পানিটা, এটাই হলো ওদের নামই হলো এমজিআই, কোম্পানির নাম হলো মেঘনা ইন্ডাস্ট্রি। এই এমজিআই এর যদি শোধ ফেরত না দেয় টাকা, তাহলে কি হবে? সোজা গভর্নমেন্টকে ধরবে, গভর্নমেন্টকে বলবে টাকা ফেরত দাও। এবার বোঝা গেছে? তাহলে আইএফসি লোন মানে সরকারকে ওটার দায় নিতে হবে। এখন আসেন, এই আইএফসি লোন নিয়ে দিচ্ছে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে, বুঝছেন এবার? আচ্ছা, বিদ্যুৎ হলে না, বিদ্যুতের উৎপাদন বাড়বে, দেশে এটা কাজে লাগবে। উৎপাদনের ঘাটতি, বিদ্যুতের ঘাটতিটা মেটানোর জন্য বিরাট কাজে লাগবে। হাসিনা আমলে দেওয়া এটা। এই লোনের দায় রাষ্ট্র নিচ্ছে, তাও একটা লাভ আছে, এরকম কথা চিন্তা করে। তাহলে এই যে পপুলারকে লোনটা দিচ্ছেন, এটাতে রাষ্ট্রের লাভ কি, জনগণের লাভ কি? উত্তর নাই। এইটারে উদ্গাতা, পরামর্শদাতা হলো এখনকার গভর্নরটা বাংলাদেশ ব্যাংকে। এ হঠাৎ করে আবিষ্কার করছে এই যে সুদের হারটা, ভালো মজা তো, এটা 4% সুদ। কোম্পানির লোন নিতে গেলে, টাকায় লোন নিতে গেলে ব্যাংক তো 15% নিবে, তাহলে চলো সবাইকে ওখানে ঢুকে দিই। বুঝছেন এবার? কেন দোস্ত লাগে? শেয়ার দিয়েছে একটা। এই লোন যে সরকারের দায়িত্ব নিতে হচ্ছে, পাবলিককে দায়িত্ব নিচ্ছে, ও যে টাকা মেরে দেয়, দায়িত্ব পড়বে রাষ্ট্রের উপরে, সরকারের উপরে, পাবলিককে শোধ করতে হবে। এই দায়িত্ব কে নিবে? এই ওষুধ কোম্পানি যে লোনটা পাবে, এই লোন পেয়ে যা প্রডিউস করবে, এটাতে পাবলিকের ডাইরেক্ট কি লাভ? কোনো বিশেষ লাভ আছে? ও তো ওষুধ বিক্রি করবে, আমাকে তো ওই একই পয়সা দিয়ে কিনতে হবে। কম পয়সা দিবে না? প্রশ্নই আসে না। আরো আছে প্রশ্ন। তাহলে শুধু যদি পপুলারকে দিবেন, আর সব ফ্যাক্টরি গুলো আছে না, ফার্মাসিউটিক্যালস, তারা কি বলবে? তাদের বেলাও কি আপনি পাওয়া দিবেন আইএফসি লোন? এই হলো গভর্নরের বুদ্ধি। এটা নিশ্চয়ই সে অর্থমন্ত্রীকে রাজি করাইছে, কারণ অর্থমন্ত্রী তার বস। তাহলে কি হলো এটা? এবার বুঝতেছেন তার কাদেরকে নিয়োগ দিচ্ছে, কি ধরনের লোককে নিয়োগ দিয়েছে? দেখেন, ওটা ব্যবসায়ী, তা আবার ঋণ খেলাপি ব্যবসায়ী এখনকার গভর্নর। অত অযোগ্য একটা ব্যবসা প্রতিষ্ঠান চালানোর জন্য। এই সুদের হারের এটা দেখে তার ব্যবসায়িক মন লাফায় উঠছে, আরে এত সুবিধা, একে তো ডলারে ঋণ দিবে, তার উপরে 4% সুদ। বাজারে যে কোনো লোন নিতে গেলে মিনিমাম 15% সুদ দিবে, তারপরে কত কে হাঙ্গামা দেখাবে তার তো ঠিক নাই। সে লাফায় পড়ে পপুলারকে লোনটা দিয়েছে। আজকে রিপোর্ট হলো যে পপুলার এই লোনটা পেয়েছে, মানে রাষ্ট্রের কান্দে আর একটা দায় চাপাইছে। এরপরে বাকি ফার্মাসিউটিক্যাল যখন আসবে তখন কি করবেন আপনি? আর কেন বিশেষ করে ওকে দিতে হবে? সরকারের কি লাভ হয়েছে, পাবলিকের কি লাভ হয়েছে? পপুলার কি সরকারকে, সরকারি হসপিটালকে কম পয়সায় ওষুধ দিবে?
কিছু ছাড় দিবে? কোনো খবর নেই। তো পপুলার মালিক কি আপনার খালু লাগে? হ্যাঁ, কারা কথায় আসেন? আপনার লজ্জা না থাকতে পারে, আমরা এগুলো আড়ালে রেখে কথা বলতে পারবো না। কোন যুক্তিতে পপুলারকে আলাদা করে লোন দিচ্ছেন? এটা সাজেস্ট করছেন কেন? সরকারকে গ্যারান্টার হতে হয় ওখানে, কেন করছেন আপনি? কালকে যদি এই যে ইনসেপ্টার মালিক যদি বলে যে এখন আমাকে লোন দিতে হবে, আইএফসি লোন আমাকে নিয়ে দিতে হবে, আপনি কি করবেন তখন? কোন যুক্তিতে ইনসেপ্টটাকে বাদ দিবেন? পপুলারের কি এমন মহিমা আছে যেটার জন্য আপনি দিচ্ছেন তাকে? পপুলারকে লোন দিয়ে পপুলার যা বানাবে তাকে অন্য ফার্মাসিউটিক্যালস গুলো সুবিধা হবে? আপনি কি একটা কিছু দেখাবেন নাকি? সুদের হার হয়েছে ওই জন্য একটা কোম্পানিকে আপনি সুবিধা দিয়ে দিবেন, বাকি সব কোম্পানিগুলো কি করবে? তার একটার পর একটা আসতে থাকবে। এই জন্য মানুষ বলবে না যে আপনি এখন পপুলার থেকে ঘুষ পাইছেন, আপনার খালু লাগে বললা। আপনার বিশেষ সুবিধা দেওয়ার জাস্টিফিকেশন কি? আর মুখে কথা নেই। আমি শিওর যে তারেক এই ঘটনার পিছনে কিছু জানে না, ও আইএফসিও চেনে না, এরকম যে একটা লোন দেওয়া হয়েছে ও জানে না। তারেককে আগেও বলছি, আর একবার বলে দিচ্ছি, তার 7 সালে 111 আসার পরে মনে নেই কত ধরনের মামলা তার উপরে চলছিল, কত ঘুষখোর মামলা তার উপরে চলছিল। এখন আপনি যতই বলেন আপনি জানেন না, না জানারই তার অযোগ্যতা। আপনি প্রধানমন্ত্রী, আপনি জানেন না মানে কি? আপনার প্রত্যেকটা মন্ত্রী যত টাকা ঘুষ লেনদেন করছে, এরকম সুবিধাদি বিতরণ করছে, প্রত্যেকটার জন্য আপনি দায়ী হবেন। ঠিক যেমন এখনকার এনি ফৌজদারি অপরাধ, গুম খুন অপহরণ জাতীয় আইসিটি যতগুলো মামলা হচ্ছে প্রত্যেকের জন্য প্রধান আসামি হবে হাসিনা, কারণ সেই হুকুম দিচ্ছে। কাজে এগুলো প্রত্যেকটা কেসে আপনি তারেক রহমান হবেন প্রথম আসামি, কারণ আপনার মন্ত্রীদের লোন দিচ্ছে এবং আপনি জানেনও না। সবই আল্লাহ ভরসা, আল্লাহ বিচার করবে। থ্যাংক ইউ।